রাত 12টা। আপনি একা একটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছেন, কিন্তু কিছুক্ষণ বাদেই আপনি একটি স্মেল পেলেন, কিন্তু গন্ধটা ঠিক কোথা থেকে আসছে তা বুঝে উঠতে পারছেন না। কিংবা হাঁটার সময় মনে হচ্ছে কেউ আপনার সাথে সাথে হাঁটছে, আপনি পিছন ফিরে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছেন না। আমরা এটিকে অনেক সময় মনের ভুল বা ভৌতিক ঘটনা বলে থাকি। আসলেই কি এটি নিছকই কোনো ভৌতিক ঘটনা? আবার ধরেন, আপনি রাতে শুয়ে থাকার সময় প্রায় মাঝরাতে পায়ের শব্দ শুনতে পান, কিন্তু শব্দটা ঠিক কোথা থেকে আসছে সেটি বুঝতে পারেন না। অথবা মনে হয় কেউ আপনাকে ডাকছে, কিন্তু আপনি তাকে খুঁজে পান না। কিংবা হয়তো আপনার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে, আপনি সব সময় আগে থেকেই যেসব কথা কল্পনা করেন বাস্তবেও ঠিক তাই ঘটে। ধরুন, আপনি কাউকে বললেন আজকে বৃষ্টি নামবে, এবং আপনার কথা মতো ঠিকই সেদিন বৃষ্টি নামল। আমাদের কারো কারো সাথে কিন্তু এমন নানা অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটে থাকে, যাকে আমরা নিছকই কোইন্সিডেন্স অথবা ভৌতিক ঘটনা বলে উড়িয়ে দেই। কিন্তু না, এগুলা কেবল নিছক মনের ভুল কিংবা ভৌতিক ঘটনা নয়। বিজ্ঞানীরা এর কারণ অনুসন্ধান করে দেখেছে, এমনটা অনুভব হয় আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হবার কারণেই। ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স কি, সেটা কিভাবে বা আমাদের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয়, এসব নিয়েই এক্সপ্লেইন করব আমাদের আজকের ভিডিওতে। তো চলুন আর কথা না বলে আমাদের আজকের এপিসোডটা শুরু করি। আমরা হয়তো অনেকেই জানি, মানুষের চোখ, নাক, কান, জিহ্বা ও ত্বক, এই 5টি ইন্দ্রিয় রয়েছে। অর্থাৎ মানুষ এই 5টি অঙ্গের সাহায্যে সব কিছুর উপস্থিতি, যেমন দেখা, শোনা, স্বাদ, ঘ্রাণ এবং ঠান্ডা গরম ইত্যাদি অনুভব করে থাকে। কিন্তু এই 5টি ইন্দ্রিয় ছাড়াও মানুষের আরও একটি ইন্দ্রিয় রয়েছে, আর সেটিই হলো ষষ্ঠ ইন্দ্রিয়। এই ষষ্ঠ ইন্দ্রিয়কে আবার অনেকেই অন্তর্চক্ষু কিংবা ত্রিনয়ন বলে থাকে। বিজ্ঞানীদের গবেষণা থেকে উঠে এসেছে যে এই ষষ্ঠ ইন্দ্রিয় সব মানুষের ভিতরেই সুপ্ত অবস্থায় থাকে, তবে সব মানুষ সবসময় চাইলেই এই বিশেষ অঙ্গকে ব্যবহার করতে পারে না। সেই প্রাচীনকাল থেকেই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা মানুষের ভবিষ্যৎ বা অতীত দেখতে পায়। আবার কেউ কেউ আছে যারা রাতের একটা নির্দিষ্ট সময়ে ফুলের ঘ্রাণ কিংবা একটা গন্ধ অনুভব করে। কেউ কেউ বলে তারা রাতে হাঁটার শব্দ পায় বা নূপুরের শব্দ পায়। এরা সবাই হলো ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে যুগ যুগ ধরে অনেক সাধন ফকির জিন পরীদের সাথে কথা বলে মানুষের চিকিৎসা দিয়ে আসছে, হারানো জিনিস খুঁজে দিচ্ছে। তবে অনেক ভুয়া এবং অসাধু ধর্ম ব্যবসায়ীরাও হাজার বছর ধরে এই বিশ্বাসকে কাজে লাগিয়ে মানুষের সাথে প্রতারণা করে রমরমা ব্যবসা করে আসছে। ভারতীয় উপমহাদেশে এই ব্যবসা কিন্তু আজও আমাদের নজরে পড়ার মতো। বিশেষ কিছু বাবারা, যেমন পাগলা বাবা, মাটি বাবা, ন্যাংটা বাবা, কাশীপুরের বাবা, এমন অনেক ভণ্ড বাবাই এই ক্ষমতার কথা বলে মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা আয় করছে। ভারতীয় ওয়েব সিরিজ আশ্রম কিংবা পিকে, এই মুভিগুলো দেখলেই এই বিষয়টা আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। যাই হোক, প্রচলিত ধারণা হলো ষষ্ঠ ইন্দ্রিয়টি সাধারণত বিশেষ বিশেষ কিছু লোকের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। বিশেষ মুহূর্ত ছাড়া ওইসব লোকের ষষ্ঠ ইন্দ্রিয় দেখা যায় না। অতিরিক্ত ইন্দ্রিয়ের অধিকারী ব্যক্তিরা তার তৃতীয় চক্ষু দ্বারা অদৃশ্য বস্তুকে অতি সহজেই দেখতে পারেন। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদও কিন্তু তার হিমু, মিসির আলী সহ প্রায় সব উপন্যাসেই এই ষষ্ঠ ইন্দ্রিয়ের বিষয়টি উল্লেখ করেছেন। তার গল্পের নায়ক হিমু থেকে মিসির আলী প্রায় সবাই ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী। হুমায়ুন আহমেদের দেবী উপন্যাসের উপর নির্মিত অনম বিশ্বাসের দেবী সিনেমাটা দেখলেই এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবার আসুন জানি এই ষষ্ঠ ইন্দ্রিয় কিভাবে গঠিত। ষষ্ঠ ইন্দ্রিয়টি 5টি ইন্দ্রিয়ের সমন্বয়ে গঠিত। এই ইন্দ্রিয়গুলো হলো টেলিপ্যাথি, সাইকোমেট্রি, ক্লিয়ার ভয়েস, রিকগনিশন ও প্রিকগনিশন। টেলিপ্যাথি হলো মৌখিক ও লিখিত ছাড়াই লিখতে ও ভাবতে সাহায্য করে। সাইকোমেট্রি মানুষের ইতিহাস ও ব্যক্তিগত তথ্য জানতে সহায়তা করে। ক্লিয়ার ভয়েস অদৃশ্য বিষয় দেখতে সহায়তা করে। রিকগনিশন মানুষের অতীত জানতে সহায়তা করে। আর প্রিকগনিশন ভবিষ্যতে কি হবে বা করতে হবে তা জানতে সহায়তা করে। অর্থাৎ এর মধ্যে যে কোনো একটি বিষয় আপনার মধ্যে থাকলে বুঝতে হবে আপনিও ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী। তবে এই ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু কেবল আমাদের সমাজের প্রচলিত কিংবা ধর্মীয় বিশ্বাসী নয়, এটি বিজ্ঞান দ্বারাও প্রমাণিত।
নেদারল্যান্ডসের ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক 8 জন ব্যক্তিকে নিয়ে গবেষণা চালিয়ে ষষ্ঠ ইন্দ্রিয়ের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। আসুন এবার তাহলে জানি এই ষষ্ঠ ইন্দ্রিয় মানবদেহের কোথায় থাকে। প্যারাসাইকোলজি অনুযায়ী আমাদের মাথার খুলির নিচে একটি ছোট্ট ছিদ্র আছে, যাকে বলা হয় ব্রহ্মরান্ধ্র। সেখান থেকে একটা নাড়ি মেরুদণ্ড দিয়ে মূলধারায় চলে গেছে। এই নাড়িটিকে 7টি চক্র এবং ষষ্ঠ ইন্দ্রিয়ের কেন্দ্র বলে মনে করা হয়। সাধারণত ষষ্ঠ ইন্দ্রিয় সুপ্ত অবস্থায় থাকে। এটি বিভিন্ন কৌশলের মাধ্যমে জাগ্রত হয়। আচ্ছা, যদি এই ষষ্ঠ ইন্দ্রিয় আপনার মধ্যে থাকে এবং আপনি এটি কোনোভাবে জাগ্রত করতে পারেন, তখন আসলে কি ঘটবে? বিজ্ঞানীরা বলেন আপনি তখন ভবিষ্যৎ দেখতে পারবেন। আপনি কয়েক মাইল দূরে বসে একজন ব্যক্তির কথা শুনে আন্দাজ করতে পারবেন তার মনে কী ভাবনা চলছে। এর ফলে আপনি নানা রকম অলৌকিক ক্ষমতা অর্জন করতে পারবেন। এখন আপনাদেরকে আরেকটা অবাক করা তথ্য দেই। ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা জানিয়েছেন মানুষ চাইলেই তাদের ভিতরে সুপ্ত ষষ্ঠ ইন্দ্রিয়কে গভীর ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে জাগ্রত করতে পারে। আর তাই বলবো, আপনিও চাইলে কিন্তু আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে এমন অলৌকিক শক্তির অধিকারী হতে পারেন। তবে সত্যিই যদি এমন কোনো সুপার পাওয়ার আপনি পেয়ে যান, তাহলে কি করবেন? আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে আমাকে এখন বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আবার হাজির হব ভিন্ন কোনো ব্যতিক্রম এপিসোড নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।